যে কোনো কাজ শুরু করবেন, শুরু করার আগে নিজের মনোবলকে শক্তিশালী করবেন, শক্ত করবেন। কাজ শুরু করেছেন সফলতার জন্য কিংবা কাজ শুরু করার পর সফল না হয়ে ব্যর্থ হয়েছেন, তারা এই 3টি বিষয় সবসময় মেনে চলার চেষ্টা করবেন। এই 3টি বিষয়ের প্রতি নজর রাখবেন, খেয়াল রাখবেন। কাজ শুরু করার আগে এবং পরে, অর্থাৎ কাজ চলাকালীন সময়ে নিজের আত্মবিশ্বাসটা ধরে রাখা চাই। নিজেকে নিজেই বলতে হবে, আমি পারবো, কেন পারবো না? তুমি যদি পারো, আমিও পারবো। এই আত্মবিশ্বাসটা নিজের মধ্যে থাকতে হবে, না থাকলেও আনতে হবে। তাতেও যদি সবাই বলে তোমার দ্বারা কিচ্ছু হবে না, তুমি এটা পারবে না, এসব কথা কানে তোলা যাবে না। দ্বিতীয় নাম্বার, সময়ের মূল্য দিতে জানতে হবে। সময়ের কাজ সময়ে করতে হবে। নিজের কাজ ব্যতি রেখে অন্য কোথাও সময় দেওয়া চলবে না। নিজের কাজকে সবসময় গুরুত্ব সহকারে দেখতে হবে। কাজে ফেলার হলে, অর্থাৎ ব্যর্থ হলে আপনি কাজ আবারও শুরু করতে পারবেন, কিন্তু সময় যদি চলে যায়, সময় কোনোভাবেই আর ফিরিয়ে এনে সময়কে প্রথম থেকে শুরু করানো সম্ভব না। সময় চলেই যায়। কাজ সহ পৃথিবীর সকল কিছুই আপনি ফিরিয়ে আনতে পারবেন, কিন্তু সময়কে কখনোই ফিরিয়ে আনা যায় না। সময় চলে গেলে আর ফিরে আসে না। জীবন থেকে কিছুটা সময় পার হয়ে যাওয়া মানে জীবন থেকে সময় চলে গেল, জীবনের কিছুটা অধ্যায় শেষ হয়ে গেল। জীবনের গুরুত্বপূর্ণ সময় পার হয়ে যাওয়া মানে জীবন থেকে কিছু গুরুত্বপূর্ণ বিষয়ও চলে যাওয়া। তাই আমাদের কাজ শুরুর পর সময়ের মূল্য বুঝতে হবে, সত্যের সাথে থাকতে হবে, মিথ্যাকে এড়িয়ে চলতে হবে, আর নিজের মনকে সবসময় উন্মুক্ত রাখতে হবে, খোলা রাখতে হবে, যেন আমাদের শুভাকাঙ্ক্ষী, যারা আমাদের ভুলগুলো ধরিয়ে দিতে চায়, শুধরে দিতে চায়, তারা সুযোগ পায়, তারা আমাদের সাথে কিছু শেয়ার করার সাহস পায়। সাহস না হারিয়ে, ভয় না পেয়ে দূরে সরে না থাকে। আমাদের মন যদি খোলা থাকে, তাহলে আমরা অন্যের কাছ থেকেও আমাদের কাজ সম্পর্কে অনেক জ্ঞান আমরা গ্রহণ করতে পারবো, এবং তারাও সাহস পাবে, এগিয়ে আসবে আমাদেরকে কিছু ভুল ত্রুটি ধরিয়ে দেওয়ার জন্যে। এতে আমাদের কাজ আরও সহজ হয়ে যাবে। যে কোনো একটা কাজে সফল হতে চাইলে অন্যের ধরিয়ে দেওয়া ভুল ত্রুটির প্রতিও শ্রদ্ধাবোধ রাখতে হয়, এবং নিজেও কিছু কৌশলগত জ্ঞান রাখতে হয়। যদি আমরা কোনোভাবে আমাদের ভুলের কারণে কিংবা অযোগ্যতার কারণে ঠকে যাই, তবু আমরা থেমে থাকবো না, আবারও উঠে দাঁড়ানোর চেষ্টা করব অবশ্যই। তবে দ্বিতীয় পর্যায়ে আমরা আমাদের ভুলগুলো খুঁজে বের করে তা শোধরানোর চেষ্টা করব। ক্ষমা করে মহৎ হওয়া ভালো, কিন্তু ওই ব্যক্তিকে দ্বিতীয়বার বিশ্বাস করা উচিত নয়। একটা বয়সে এসেই বোঝা যায় বাবা মা কেন শাসন করত। তখনই আমরা বুঝতে পারি বাবা মা কেন এখন আর শাসন করে না। কারণ বাবা মা জানে যত বেশি পরিস্থিতির সাথে ধাক্কা খাবো, ততবারই কিছু না কিছু শিখব। জীবনের সেরা শিক্ষা হওয়া উচিত কাউকে অন্ধের মতো বিশ্বাস করে তার উপরে ভরসা করা উচিত নয়। কিছু মানুষ প্রথমে যা দেখায়, পরে আর তা থাকে না। মানুষ পরিবর্তনশীল। ঠকে যাচ্ছি, আফসোস করার কিছু নেই। ঠকতে গেলে অনেক গুণ থাকা লাগে। ঠকতে গেলে মনের মতো মানুষ হওয়া লাগে, মন নরম হওয়া লাগে, মন উজাড় করে ভালোবাসা লাগে, অন্ধের মতো বিশ্বাস করাও লাগে। কিন্তু ঠকাতে গেলে অমানুষ হলেই চলে। যখন কাজ শুরু করবেন, তখন থেকেই নিজেকে বলবেন, আপনি পারবেন, আমি পারবো, তুমি পারছো, আমি কেন পারবো না। নিজের মধ্যে আত্মবিশ্বাস ধরে রাখার চেষ্টা করবেন। নিজেকে কখনোই বলবেন না যে আপনি এ কাজ করার যোগ্যতা রাখেন না। আপনি আপনার মতো চেষ্টা চালিয়ে যাবেন। যোগ্যতা দাঁড় করানোর দায়িত্ব কিন্তু আমাদের সৃষ্টিকর্তার। তাই সৃষ্টিকর্তার উপর সমস্ত কাজেই ভরসা রাখতে হয়। মোটিভেশন আপনাকে দিক নির্দেশনা দিবে, ভুল শুধরে দিবে। আপনি কাজে বাধা প্রাপ্ত হওয়ার আগেই ভুল শুধরে নিতে পারবেন, সঠিক পথের নির্দেশনা পাবেন। তাই চোখ কান খোলা রেখেই অন্যের পরামর্শ শুনবেন, মোটিভেশন শুনবেন, এবং তার চুলচির বিশ্লেষণ করবেন। নিজের জীবনে তা প্রয়োগ করবেন, প্রয়োগের চেষ্টা করবেন। মোটিভেশন শুনবেন এবং তা বিশ্লেষণ করবেন। জীবনের চলার পথগুলো অনেকটা সহজ করে দেয় মোটিভেশন। একজন মানুষ যখন থেমে থাকে, কোনো পথ খুঁজে পায় না জীবনকে এগিয়ে নিতে, এমনকি কী করবে, এখন কি করা উচিত, যেগুলো সে ভেবেই পায় না, ঠিক তখনই তার প্রয়োজন মোটিভেশন।
কিন্তু এই মোটিভেশন আপনাকে সবাই দিতে চাইবে না। আপনার ব্যর্থতায়, আপনার কষ্টে ইস আহারে করবে, কিন্তু সঠিক পথ নির্দেশনা কেউ দিবে না। বিভিন্ন জনের মোটিভেশন দেখতে হবে, তাদের কথা শুনতে হবে। আশেপাশে কেউ থাকলে তাদের মোটিভেশনও শুনতে হবে এবং সেখান থেকে নিজের দিক নির্দেশনা ঠিক করে নিতে হবে। নিজের জন্য কোনটা প্রযোজ্য, কোনটা সঠিক হবে সেটা নিজেই বিচার করতে হবে। এটা কেউ শিখিয়ে দিবে না আপনাকে। কিন্তু মোটিভেশন শোনার পরও যদি আপনি ব্যর্থ হন দিক নির্দেশনা ঠিক করতে, কিন্তু যদি আপনি পরিশ্রমী হন, তবুও আপনি কিছু করতে পারবেন না। আগে লক্ষ্য ঠিক করতে হবে, আগে আপনার ইচ্ছা শক্তির প্রয়োজন হবে। আর মোটিভেশন আপনাকে ইচ্ছা শক্তির দিকেই এগিয়ে নিয়ে যাবে, আপনার ইচ্ছা শক্তি বাড়িয়ে দিবে। আপনার মধ্যে মোটিভেশন আগ্রহ তৈরি করতে সাহায্য করবে। আপনি মনোযোগ দিয়ে শুনবেন কোন মোটিভেশনটা আপনার জন্য গ্রহণযোগ্য। আপনার শক্তি আছে, আপনার সাহস আছে, আপনি পরিশ্রমী, কিন্তু আপনার ইচ্ছা শক্তি নাই। আপনি অপমানিত হচ্ছেন, আপনি অবহেলিত হচ্ছেন, সবার কাছে সস্তার পাত্র হচ্ছেন। এখান থেকে আপনাকে উঠিয়ে নিয়ে আসতে সাহায্য করবে মোটিভেশন। ছোট্ট একটা গোপন কথা শেয়ার করতে পারি আপনাদের সাথে আপনাদের ভালোর জন্যে। যদি কোনো মোটিভেশনকারীর জীবন চরিত্র আপনার পছন্দ হয়, তার কথাবার্তা ভালো লাগে, তার কাজগুলো ভালো লাগে, তাহলে সেটা আপনি ফলো করে দেখতে থাকেন এবং সেটাই অনুকরণ করতে থাকেন নিজের মধ্যে। তাকে দেখতে দেখতেই তার সব কিছুই আপনি শিখে যাবেন। তাকে অনুকরণ করতে করতে আপনার জীবনই পাল্টে যাবে। দেখুন, কাজ কেউ খুঁজে দেয় না, কাজ কিন্তু নিজেকেই খুঁজে নিতে হয়। দক্ষতা হাতে কলমে শিখে নিলেও তা অর্জন হয় না। কোনো কিছুর মধ্যে থেকে তা চর্চা করতে করতে, প্র্যাকটিস করতে করতে কিন্তু সেই বিষয়ে দক্ষতা চলে আসে, সেই বিষয়ের যোগ্যতা অর্জন হয়। আর এভাবেই নিজের ইচ্ছা পূরণে এগিয়ে যাওয়া বা সেই স্বপ্ন চূড়ায় পৌঁছানো সম্ভব হয়। একটা সময় এভাবেই মানুষের কাছে নিজের মূল্যটাও বেড়ে যায়।